হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি কন্টেন্ট নিয়ে। তো আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে আপনি দেশে জব করবেন না অন্য দেশে শিফট করবেন। আমি দুইটা বিষয়ে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব। যদি আপনার গ্রাজুয়েশন শেষ করার পর দেশে সেটেল হতে চান, দেশে একটা জব লাগবে, হাই কোয়ালিটির জব। থার্ড ক্লাস জব দিয়ে আপনি দেশে পসিবল না। থার্ড ক্লাসের স্যালারি শুরু হয় 8,500 টাকা দিয়ে। আপনি এটা কারো কাছে হাইড করতে পারবেন না, সবাই বিষয়টা জানে যে আপনার থার্ড ক্লাসের স্যালারি 8,500 শুরু হয়। আপনি বাতা টাতা মিলায়া 12-14 হাজার টাকা পাবেন। এই 12 থেকে 14 হাজার টাকা দিয়ে বাংলাদেশে লিড করা কশিন কালো থাকা সম্ভব নয়। ইভেন এটা যদি আমরা ডে বাই ডে এইভাবে চলতে থাকে, পরবর্তীতে 2-3 বছর পরে আল্লাহ না করুক আপনি সামথিং একটা অসুস্থ হলেন, আপনার ট্রিটমেন্ট করার টাকা থাকবে না, বাড়ি করা সম্ভব না। দেন আরেকটা বিষয় না বললেই নয়, যেটা দেখা যাচ্ছে কেউ যদি মার্কেটে যায়, একজন ফরিনার আর একজন চাকরিজীবী, দেখা যাচ্ছে ফরিনারের যে বাজার সদার করে যেভাবে লাইট লিড করতেছে, আর একজন চাকরিজীবী নুন আনতে পান্তা ফুরায় পান, এই জন্য পান্তা ভাত খায় ডে বাই ডে যাইতে হয় এবং বয়সকালে এককালীন কিছু টাকা পায়। এই বৃদ্ধ বয়সে টাকা দিয়ে আপনি কি করবেন? সো বিদেশের অপরচুনিটিটা কি? বিদেশের আপনি যে কোনো একটা রাষ্ট্রে যান, উন্নত দেশে হতে হবে, মধ্যপ্রাচ্যে নয়। উন্নত যে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা যে কোনো একটা রাষ্ট্রে যদি যেতে পারেন, অ্যাটলিস্ট আপনার 2 লাখ টাকা পার মান্থ থাকবে, 2 লক্ষ টাকা থাকবে। তাইলে আপনার 1 বছরে, 2 বছরে, 3 বছরে আপনি কয়েক কোটি টাকার মালিক হবেন। দেন আপনার 3-4 বছর পর বাড়িও থাকবে, গাড়িও থাকবে। আর বাড়ি গাড়ি টাকা থাকলে আপনি সম্মানও থাকবে। বাট দেশে আপনি যতই চাকরি করেন, যত কিছুই করেন, আপনাকে কেউ রেসপেক্ট করবে না। কেন করবে না? কারণ আপনার যে স্যালারি, এই স্যালারি আপনি নিজে খেতে পারেন না, আপনি আরেকজনকে দিবেন কি? আপনার পাতা প্রতিবেশীকে কি দিবেন? আপনার রিলেটিভকে কি দিবেন? আপনি কাউকে ইনভাইটও করতে পারবেন। সো আপনার রেসপেক্টটা কোথায়? আর এখানে বলবেন যে না আমি দেশে আসি, দেশেই ভালো, এটা একটা ভুল কথা। আপনি ফ্যামিলির জন্য কিছু করেন, পরবর্তী প্রজন্মের জন্য কিছু পাবেন, দেন সমাজের জন্য কিছু পাবেন। তো আপনি চাইলেই আপনি যেতে পারেন। অনেকের সুযোগ আছে, সে যায় না, আর অনেকের সুযোগ নাই কিন্তু সে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে না, তারা ইনস্ট্যান্টলি যেতে চায়, আর যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে তারা যেতে চায় না। আসলে যাদের গ্রাজুয়েশন শেষ, দেশে চাকরি বাকরি হচ্ছে না, তারা একটু ট্রাই করেন, তারা যেতে পারবেন। এখন অনেকে ভাবে যে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াতে যেতে গেলে তো অনেক টাকার ব্যাপার স্যাপার, এত টাকা তো আমাদের ফ্যামিলিতে নেই, বা আমরা বাংলাদেশের মানুষ মধ্যবিত্ত, নিম্নবিত্ত। তাহলে এই ধারণাটা আপনাদের বল। আপনি যদি চান তাহলে আপনি যেতে পারবেন, কারণ আপনাকে ফার্স্ট নিম্নমানের একটা রাষ্ট্রে যান, এখানে আপনার 5 লাখ টাকা কষ্ট হবে। 5 লাখ টাকা সবাই ম্যানেজ করতে পারে। কিভাবে ম্যানেজ করতে পারে? আপনাকে যদি বলা হয় একটা প্রাইমারি স্কুলের জব দেওয়া হবে, তাহলে আপনি কিন্তু 5 লাখ টাকা আপনার জন্য কোনো বিষয়ই না। অথচ প্রাইমারি স্কুলের স্যালারি 15 থেকে 16 হাজার টাকা পাবে, এবং আপনার যে যাতায়াত খরচ আছে, এখানে 5,000 টাকা যাবে, 10,000 টাকা ঠিক মান্থলি 10,000 টাকা ঠিক হয়। এই 10,000 টাকা আপনার পরিবার চালানো সম্ভব? আদৌ সম্ভব না। সো একটু বিষয়টা বাবার চিন্তা ভাবনা করেন। এখন যদি আপনি চিন্তা করেন ওনা দেশে থাকি ওই একটু ঘুষে টুসে চলবো, দুর্নীতি করে চলবো, আরে ভাই দুর্নীতি করে চললে তো আপনি দেশকে ভালোবাসলেন না, দেশের মানুষকে ভালোবাসলেন না, মানুষ টাকা মাইরা খাইলেন। এই জন্য এই চিন্তা আপনার ছেড়ে দিয়ে আপনি একটা ভালো রাষ্ট্রের দিকে যাওয়ার চিন্তা করেন, তাহলে আপনার লাইফ সুন্দর হবে, আপনার আশেপাশের মানুষ সুন্দর হবে, দেশ উন্নয়ন হবে, দেশের মানুষকে ভালোবাসলেন, দেশটাকে ডেভেলপ করলেন। সো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে দেশে এবং বিদেশে কোনটা আপনার জন্য সুইটেবল। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি। ও আচ্ছা, একটা কথা বাদ পড়ে গেছে, রিসেন্টলি আমার চ্যানেলে একটু সমস্যা হয়ে গেছে। সো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা আমার চ্যানেলটাকে ডেভেলপ করার জন্য শেয়ার করেন প্লিজ, লাইক দিয়ে দেন, দেন সাবস্ক্রাইব করে রাখবেন।